আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা 2024 সালে নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে আজ আমরা জানব। অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাদের পরিমাপে প্রতিসমতার প্রয়োগ। আমরা একটু দেখতে পাই পরিমাপের প্রতিসমতার প্রয়োগটা সম্পর্কে। যেখানে দেখো লেখা আছে কিছু ভাষা, এমন যদি হতো যে আমরা কোনো একটি বস্তুর একটি অংশ মেপে সম্পূর্ণ বস্তুটিকে পরিমাপ করতে পারতাম, তাহলে কেমন হতে বলো তো? আমাদের চারপাশে পরিচিত পরিবেশ থেকে এই ধরনের বস্তুকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি? নিচে ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এখানে একটা প্রজাপতির ছবি, হরিণের ছবি, পাতা। এখানে পাতার দেখো অর্ধেক অংশ দেখা যাচ্ছে, মানে এই পাতার দেখো এই অংশটা দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে কি যে এই পাশের অংশ যদি আমি পরিমাপ করতে পারি তাহলে সম্পূর্ণ পাতাটাকে পরিমাপ করতে পারবো, এখানে একটা ফুল দেখো, ফুলের অনেকগুলো পাপড়ি আছে। এখানে ফুলের অনেকগুলো পাপড়ি আছে, মোটমাট হচ্ছে এখানে 8টা পাপড়ি রয়েছে। এখানে তারা মাছ রয়েছে, এখানে সমবাহু ত্রিভুজ, এখানে একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে। এখন এদেরকে এমনভাবে যেন ভাঁজ করব বা এমনভাবে ভাগ করব যে একটি অংশকে পরিমাপ করে আমি সম্পূর্ণ অংশটা ক্ষেত্র পরিমাপ বের করতে পারবো, সম্পূর্ণ অংশের পরিমাপটা বের করতে পারবো। এবার চিন্তা করে দেখো তো, উপরের বস্তুগুলোকে কি এমনভাবে ভাগ করা যায় যে বস্তুর একটি অংশ পরিমাপ করলে সম্পূর্ণ অংশটি খুব সহজে পরিমাপ করা যাবে। তোমাদের 2-1টি উদাহরণ দিচ্ছি। এখানে লক্ষ্য করো, হরিণের কি আমরা লম্বালম্বি মানে উলম্বভাবে খারাপভাবে ভাগ করা হয়েছে। আর এখানে তারা মাছটিকে দেখো এই আড়াআড়িভাবে ভাগ করা হয়েছে, মানে আনুভূমিক বরাবর আবার লম্বালম্বিভাবে ভাগ করা হয়েছে। এবং ত্রিভুজটিকে দেখো এই শীর্ষবিন্দুকে মাঝ বরাবর ভাগ করা হয়েছে। এখানে লেখা আছে দেখো, একটু খেয়াল করে দেখতে পাচ্ছ, লম্বালম্বি ভার্টিক্যাল রেখাটি হরিণের মুখকে সমান 2 ভাগে ভাগ করেছে। একইভাবে আড়াআড়ি হরিজন্টাল রেখাটি তারা মাছটিকে সমান 2 ভাগে ভাগ করেছে। আরও লক্ষ্য করো যে একটি রেখা ত্রিভুজটিকে সমান 2 ভাগে ভাগ করেছে। এভাবে সমান ভাগ করার পর একটি অংশকে পরিমাপ করে সম্পূর্ণ বস্তুর পরিমাপ বের করা যায়, তাহলে আমরা যে কোনো একটা অংশ, যে হরিণের এই অংশটাকে যে আমরা যদি অর্ধেক করি, এই অংশটাকে পরিমাপ করতে পারি, তাহলে আমরা অপর অংশ পরিমাপটাও বের করতে পারবো। তাহলে এইভাবে হরিণটা সম্পূর্ণ অংশ পরিমাপ বের করতে পারবো। তাহলে এখন দেখি, এখন অপরিষ্কার আমরা যাই একটু। একটি বস্তুকে মাঝ বরাবর ভাগ করলে যখন একটি অংশ অপর অংশের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তখন তাকে আমরা প্রতিসম বস্তু হিসেবে চিহ্নিত করি, যার প্রতিসমতার ছায়ামেটটি বৈশিষ্ট্য রয়েছে। এক্ষেত্রে যে রেখাটি সমান 2 ভাগে ভাগ করে সেটাই প্রতিসম রেখা, লাইন অফ ছায়ামেটটি। আমরা প্রতিসম রেখা বা প্রতিসাম্য রেখা বলতে কি বুঝি? প্রতিসম রেখাটা যে এটা আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারবো যে কোনো সরল রেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণরূপে মিলে গেলে সরল রেখাটিকে চিত্রটির প্রতিসাম্য রেখা বলে। সরল রেখাটির চিত্রটি কী বলে? প্রতিসাম্য রেখা বলে। চলো এবার আমরা একটু একক কাজ করব, যে প্রতিসাম্য রেখাটা কীভাবে কাজ করছে সেই জন্য আমরা একটু একক কাজ করি। নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপাঠীর সঙ্গে মিলে দেখো, কোনো গরমিল হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নাও। 1. উপরের ঘ চিত্রের ফুলটিতে কয়টি প্রতিসাম্য রেখা আছে? একটি কাগজে ফুল এঁকে সকল প্রতিসাম্য রেখা দেখাও। তাহলে আমরা দেখি, একটা চিত্রে আমরা একটি প্রতিসাম্য রেখা দেখালো, একটা ফুল দেখাচ্ছে। প্রথমে এই ফুলটা দেখো পাপড়ি, মোট 8টা পাপড়ি আছে, যা বইয়ের আমার পূর্ববর্তী পৃষ্ঠের সম্পূর্ণরূপে মিল রয়েছে। এখানে যেভাবে ভাঁজ করি না কেন
সবভাবে ভাঁজটা আমাকে মিলে যাবে। আমরা যদি দেখো এখানে মাঝ বরাবর যদি ভাঁজ করে দেখো যে মিলে গেছে, ভাঁজটা মিলে যাবে সম্পূর্ণ। এটা লক্ষ্য করে দেখো ভাঁজ মিলে যাবে, এই পাপির সাথে ওই পাপির ওপর মিলে যাবে, সম্পূর্ণ সমান থাকবে। আবার যদি আমরা এইবার আবার যদি ভাঁজ করি দেখো এটাও মিলে যাবে। তাহলে আচ্ছা এভাবে আমরা করতে পারবো। তারপর দেখি আমরা হাতে কলমে প্র্যাকটিসও করতে পারবো। এবং এবার দেখি আমরা বইয়ের এখানটাকে, বইতে যেই দেওয়া আছে সেটা আমরা অংশটা করবো। এবার লক্ষ্য করো, আমরা প্রথমে মাঝ বরাবর পাপিটা ভাগ করে নিতে পারি। দেবো আমরা এক অংশ, দেখো এদিকের অংশ এদিকের অংশ সমান। এরপর দেখো এখান থেকে সিরিয়াল ভাগ করবো আমরা এইভাবে। দেখো আগে আমরা সব দিকে 4টে করে পাপড়ি রেখে ভাগ করে নেব। এটা দেবো আমরা 2 নাম্বার রেখা। আচ্ছা এরপরে দেবো আমরা 3 নাম্বার। তাহলে এই রেখার পর এটা 3 নাম্বার, এই যে হয়ে যাবে, মাঝ বরাবর যাবে। তিন, এরপরে যাবে কি আমাদের এই পাপড়ি বরাবর। দেখো পাপড়ি কিন্তু সবসময় সমান যাবে, 1 2 3 4টায় থাকবে। দেখো এবার এই পাশেও 4টা, এবার কত হলো 4 নাম্বার। 4টা ভাঁজে ভাঁজ করলাম। দেখো এবার আমরা করবো কি পাপড়ির মাঝ বরাবর, এখান থেকে দেখো পাপড়ির মাঝ বরাবর ভাঁজ করব। তাহলে দেখো এদিকে 3টা 1 2 3টা সম্পূর্ণ পাপড়ি রয়েছে। এই পাপড়ির অর্ধেক অংশ এই পাশে, এই পাশে অর্ধেক অংশ, এই পাপড়ির অর্ধেক অংশ এই পাশে, এই পাশে অংশ। তাহলে আমরা পাপড়ি বরাবরও একইভাবে আরও 4টা ভাগে ভাগ করতে পারবো। তাহলে এভাবে মোট কিন্তু দেখো 8টা সরলরেখা আমরা করতে পারবো। এই যে করলাম এটা, তাহলে এটা 5 নাম্বার। তারপর আমাদের এই পাপড়ি বরাবর তাহলে হবে এখন ভাঁজ করলে হবে এটা 6 নাম্বার। তারপর আমরা এই পাপড়ি বরাবর এটা 7 নাম্বার। সর্বশেষ এই পাপড়ি মাঝ বরাবর করবো আমরা। তাহলে দেখো 8। তাহলে দেখো এখানে 8টা ভাগে ভাগ করা গেছে, মোট 8টা ভাগে ভাগ করা গেছে। কাজে এই ফুলটির হচ্ছে প্রতিসম রেখা হবে 8টি, ফুলটির প্রতিসম রেখা হবে 8টি। এবার দেখো যেটা আমাদের একক কাজ 6 নাম্বার ছিল।